বদলি কবে? আদৌ কি বদলি হবে? সম্মানিত স্যার ম্যাডাম, বদলি নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন রকম তথ্য প্রচার হচ্ছে। আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন যারা বদলি প্রত্যাশী আছেন, তারা এই সংবাদগুলো শুনে দেখে তারা ভেঙে পড়ছেন। আসল রহস্য কি? আদৌ কি বদলি হবে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে? দেখুন, আপনারা জানেন যে এই বদলি নিয়ে কিন্তু একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনের একটা রূপরেখা আছে। প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছে যে অক্টোবর মাসে বদলি সার্কুলার করা হবে, নভেম্বর মাসে যাচাই বাছাই করা হবে, ডিসেম্বর মাসে বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এবং এর সাথে সাথে আরও একটি কথা বলা আছে, যখনই বদলি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তখনই এনটিআরসি শূন্য পদের চাহিদা নিয়ে তারা শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে। তো এই তথ্যটা যদি আপনাদের কাছে থেকে থাকে এবং কোনো প্রজ্ঞাপনের প্রতি যদি আপনাদের আস্থা থাকে, তাহলে সম্মানিত স্যার ম্যাডাম যারা বদলি প্রত্যাশী আছেন তাদেরকে বলবো, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। বদলির যে রূপরেখা আছে সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন। এর বাইরে কে কি তথ্য দিচ্ছে, কে কি সংবাদ দিচ্ছে, এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ যখন সময় আসবে তখন দেখবেন যে আপনারা যার জন্য অপেক্ষা করছেন সেটা আপনারা পেয়ে গেছেন। আর যতক্ষণ না পর্যন্ত সেই সময়টা আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরা ছাড়া বিকল্প আর কিচ্ছু করা নেই। তাই কে কি বলছে, কে কি করছে, এটা কিন্তু মূল বিষয় নয়। কাগজে কলমে কি আছে, সংবিধানে কি আছে, সেটাকেই গুরুত্ব দিতে হবে। কারণ একটা প্রজ্ঞাপন মানেই কিন্তু একটা সংবিধান। আর এই সংবিধান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কে কি বলল এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। তো আশা করি সম্মানিত স্যার ম্যাডাম যারা বদলির জন্য অপেক্ষা করছেন, আপনাদের অপেক্ষা করতে হবে আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যেই আপনাদের স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। তো আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার প্রতি যদি আস্থা থাকে, অবশ্যই এই সংবাদটা শুনেও আপনারা একটু আস্থা পাবেন এবং ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এবং কে কী সংবাদ প্রচার করছে সেটাকে কর্ণপাত না করে আপনারা যেভাবে কর্মরত থেকে কাজ করে যাচ্ছেন, কাজ করে যান। উপযুক্ত সময় আসলেই বদলির কার্যক্রম শুরু হয়ে যাবে। তো ভালো থাকবেন এবং আমার এই কথাগুলো যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার পাশে থাকবেন।